السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। Have you practiced what I gave you in the last class? Yes, I practiced. MashaAllah, MashaAllah. That's good. Your sense is clear now. That's you know that how to give the answer, the formula. That's I am in which sense talking. That's fine. Love that, like that. It's really good. Okay, I will try. Please. I will try to express. How many are there? Only 30% today. Now 30 participants available here. No. Right. Okay, very good. I cannot hear. রোমেল ভাই শুনতে পাচ্ছেন না? আপনারা সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? কাইন্ডলি একটু জানাবেন। হ্যাঁ, Yes, আমি sir. শুনতে I'm Yes, audible. sir. Yes, sir. শুনতে পাচ্ছে। ওকে, ফাইন। আমরা আজকে আমি আপনাদেরকে আরেকটা জিনিস শেখাবো ইনশাআল্লাহ, যেটা অনেক কিছুর মধ্যেই শেখায়, কিন্তু আমি আপনাদেরকে একটু Please show your face. Oh yes, you want to see me. It's very important. I am very glad to show my face. Though I'm not uh, handsome, but Okay, I have to show it. In online, I talked to someone. She told me you are not looking handsome. I said, okay, it's Allah has given me. What can I do? Did you understand, sir? yes, sir. Actually, স্যার দাড়ি রাখছেন তো এই জন্য হ্যান্ডসাম না। That is the main point you told. Absolutely right. If I had no beard, so that time I would be looking handsome, right? এক্স্যাক্টলি। Whatever Allah has given me, Alhamdulillah, and I, as a Muslim, I have to keep it. I have no other option.
ও ভিডিও এখনো দেয়নি আমাদের ওই ভাইটা, গ্রামের বাসায় গিয়েছে, ভিডিওটা এখনো দেয়নি। না নিলাম, সমস্যা নেই, ইনশাল্লাহ আজকে আমি সেভাবেই কথা বলবো যেন ওরা ভিডিওটা আপনাদের প্রোভাইড করে দেয়, আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমি আপনাদের আজকে একটু স্যার র্যান্ডামলি গতকাল যে স্ক্রিনশট দিয়েছিলেন সেটাও কিন্তু স্যার আপনি শেয়ার করছিলেন না স্যার, পাইছি না স্যার। পেয়েছিলেন না? না স্যার, পাইছি না স্যার। না নিল্লাহ, ও স্যার দেখেন, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখছি, কোনো গ্রুপে পাইছি না স্যার। আপনাদের গ্রুপটা হচ্ছে 3x ক্রাশ কোর্স। আমি দাঁড়ান, ওটাই দুইটা হবে। আচ্ছা, একটুখানি গ্রুপে যে দেখেন তো আছে কিনা। আমি সম্ভবত ভুল করে আবার আমার যে এরকম কেন হচ্ছে আমি বুঝলাম না। স্যার ওটাই তো ক্লাসের চাপ স্যার আপনার উপর বেশি। স্যার একটা হচ্ছে চাপ, আর ওই আমাদের মানে এই কোম্পানির We মানে got it. আমাদের অনেক কয়টা গ্রুপের সাথে অ্যাড করে রাখছে তো, ওই মনে হ্যাঁ করছি হ্যাঁ কি স্যার, দিয়ে এই জন্য দিয়েছি, স্যার এবার দেখি মিস্টেক করে আরেকটাই চলে গেছে। আপনার উপর স্যার মিষ্টি চাপ আছে। স্যার সেদিন আমি এক জায়গায়, আমি মেসেজ দেবো আমার বাসাতে, মেসেজ দিয়ে দিচ্ছি আরেক জায়গায়, এখন বাসায় আসছে যে খাবার ফ্রিজে ঢুকানো। এখন বলতেছে স্যার আমাকে তো মেসেজ দিচ্ছেন না, হুম। পরে দেখি যে বাস্তব আসলো স্যার, মেসেজটা চলে গেছে আরেকজনের কাছে। আর মাঝে একদিন কি ওইটাই হয়েছে জানেন? আপনাদের জি আগে জি ওই আমার ক্লাসের লিংক দিয়ে দিয়েছে পাওয়ার ভিআর মানে গ্রুপে, মানে জি পাওয়ার ভিআর সবাই চলে আসছে। এবার আমার তো সব পরিচিত, যেমন আপনারা একটু পরিচিত হয়ে গেছেন না। জি 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 এবার জি কি ব্যাপার, এরা কারা, আমি কাদের ক্লাস নিচ্ছি, ওরাও আমাকে চেনে না, আমিও চিনি না, মহাবিপদ। এইবার পরে সাপোর্ট থেকে স্যার একটু ভুল হয়ে গেছে, আমরা ঠিক করে দিচ্ছি এখনই। এবার পরে চেঞ্জ করে দিয়েছে। বেশি চাপ থাকলে এরকম হয়ে যায়। ঠিক আছে, ওকে স্যার, ইনশাল্লাহ স্যার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ওকে আমি আমি আপনাদেরকে এখন আমি একটু স্ক্রিন শেয়ার করি, হ্যাঁ। আগে ওকে আমরা স্যার। যেটা শিখছি ওটা নিয়ে আমরা একটু কথা বলবো, তার আগে আমি একটু কিছু শিখাই নিব আপনাদের। মানে জি এই শেখানোটা হচ্ছে আপনাদের জন্য একটু এক্সট্রা শেখা, হ্যাঁ। এটা আমরা ওকে অনেক পরে যেয়ে শেখাই, বাট আমি চাচ্ছি এখন একটু আপনাদেরকে জানাই, আশা করি ভালো লাগবে। শেয়ার দিস ওয়ান, ফাইন। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, সানি ভাই বলেন। স্যার, গতকালের ক্লাসটা তো মিস করেছিলাম, এখন তো ওইটার লিঙ্ক সুদ্ধা পাই নাই, কিছু পাই নাই। এখন ওই ক্লাসটা আমি ফিল আপ করবো কিভাবে, বা আমার গ্যাপটা কিভাবে আমি পূর্ণ ও করব? ও আসলে আমাদের ওই ভাইটা সম্ভবত গ্রামে গিয়েছে, হ্যাঁ। তো ওনার জায়গায় আরেকজন প্রক্সি দিচ্ছে, তো ইনশাল্লাহ আপনাদের গ্রুপে পেয়ে যাবেন ইনশাল্লাহ, চিন্তা করেন না, ইনশাল্লাহ গ্রুপে দিয়ে দিবেন। থ্যাংক ইউ। আচ্ছা, এবার সবাই একটু মিউট হন, আপনি দেখতে পাচ্ছেন আমি কিছু দেখাচ্ছি আপনাকে? হ্যাঁ, দেখতে পাচ্ছি। জি, ওকে দেখতে ফাইন, পাচ্ছি। দেখেন দেখা একটু যাচ্ছে। মিউট হবেন প্লিজ। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, আমি ডিরেক্টলি একটা জিনিস বোঝাতে যাচ্ছি, সেটা হচ্ছে আপনারা দৈনন্দিন জীবনে এই ধরনের কথা আমরা খুব ব্যবহার করি, তো এটা যেন আপনারা একদম সুন্দরভাবে ব্যবহার করতে পারেন, এই জন্য আমি চিন্তা করলাম যে এই জিনিস কটা আপনাদেরকে আমি শেখাই দিই। সেটা হচ্ছে এই, দেখেন আমরা বাংলায় বলি না আমাকে যেতে হয়, এই যাওয়ার কথাটা আমরা অন্যভাবে বলি, এটাকে আমরা একটু অমিট করব, যাওয়ার কথা না, আমাকে যেতে হয় অথবা যেতে হবে, এমন ধরনের কথা যখন আমরা বলি, তখন আমরা বাংলায় বলি আমাকে এখন যেতে হবে, আমাকে এখন রান্না করতে হয়, আমাকে দুপুরে রান্না করতে হয়, আমাকে সকালে অফিসে যেতে হয়। এই যে এই ধরনের কথা বলতে গেলে আই অ্যাম টু গো, এই ফর্মুলা ব্যবহার করতে হবে। কি ফর্মুলা ব্যবহার করতে হবে? I am to go. আই অ্যাম টু গো, মানে আই অ্যাম টু গো আমাকে যেতে হয় অথবা হবে, হ্যাঁ। নির্ধারিত কাজ বা দায়িত্ব, যেমন আপনি যদি বাসায় বলেন, মানে আপনি বলতেছেন আমাকে সকালে অফিসে যেতে হয়, তাহলে আপনি কি বলবেন? I am to go I office. am to go office. অফিস, এটা আপনার দায়িত্ব না, এখন অফিস আপনার দায়িত্ব হয়ে গেছে না।
এইরকম। বা নর্মালি আপনি দায়িত্ব বোঝেন, নির্ধারিত কাজ বোঝেন বা না বোঝেন সমস্যা নেই, এটা বোঝানোর এটা একটা ব্যাপার আছে, কিন্তু নর্মালি আপনি আগে এই ব্যাপারটা ইউজ করা শিখবেন এরকম যে আই এম টু গো অফিস, আই এম টু লার্ন ইংলিশ, আই এম টু প্লে ফুটবল, আই এম টু ইট রাইস, এরকম। তার মানে আমাকে যেতে হয়, খেতে হয়, নিতে হয়, ঘুমাতে হয়, এই ধরনের কথা বলতে গেলে আপনি এই ফর্মুলাটাকে ফলো করবেন। এখন আপনি আপনার ব্যাপারে বলছেন, তাই বলছেন আই এম টু গো। যদি বলে তোমাকে যেতে হয় তাহলে কি বলবেন? You are go to You go. are to go office. ইউ আর টু গো। ইউ আর টু গো, ইয়েস, আপনার সবকিছু ঠিক। এখানে এর জায়গায় ইউ দেবেন, এর জন্য আর বসবে, আর গো এর জায়গায় গো যাওয়ার কথা বসে দেয়। যদি বলে তোমাকে খেলতে হয় তাহলে কি বলবেন? You are to play. ইউ আর টু প্লে। ঠিক আছে, তার মানে আপনি যখন আমাকে যেতে হয়, খেতে হয়, নিতে হয়, ঘুমাতে হয়, এই ধরনের কথা বলতে হবে, তখন আপনি আই অ্যাম টু গো ফর্মুলাটা ব্যবহার করবেন। কথা ক্লিয়ার? ক্লিয়ার। হবে Yes. কখন হবে কখন ঠিক আছে, আচ্ছা। এরপর দেখেন, আমি যাওয়ার সুযোগ পাই বা যেতে পারি, সুযোগ বা অধিকার বোঝাতে, যদিও কথা বলার সময় সুযোগ অধিকার আমাদের মনে থাকে না, কথা সত্য? জি। হ্যাঁ, জি, তাহলে জি, এখন জি। দেখেন, আই গেট টু গো, আমার আমার যাওয়ার সুযোগ আমি যাওয়ার সুযোগ পাই বা আমাকে যেতে হয়, একই কথা হবে। ব্যাপারটা বুঝেছেন? আপনি যদি বলেন যে আই গেট টু গো, আমাকে যেতে হয়, ওইটাও ঠিক আছে। এটা সিমিলার, কিন্তু চেঞ্জিং হচ্ছে একটু সুযোগ বা অধিকার বোঝাতে গেট টু ব্যবহার করা হয়, কিন্তু আপনি নর্মাল ব্যবহার করলে দেয়ার উইল বি নো প্রবলেম এট দ্য টাইম অফ টকিং। কথা বুঝতে পারছেন? I ওকে am স্যার। to go. তার মানে আপনি যদি বলেন আমাকে আমাকে অফিসে যেতে হয়, তখন বলবেন আই গেট টু গো টু অফিস। আমাকে রান্না করতে হয়, I আমাদের get যারা to cook. আপুরা আছেন ক্লাসে, তারা কি বলবেন? আই গেট টু কুক Cook. এভরিডে, আমাকে প্রতিদিন রান্না করতে হয়। তা আপনি গেট টু কুক বলতে পারেন, বা আই অ্যাম টু কুকও বলতে পারেন। ব্যাপারটা বোঝাতে পারলাম? ওকে স্যার। এই দুটা কিন্তু সিমিলার। আরেকটা সিমিলার আসছে, সেটা হচ্ছে এইটা আবার একরকম যে বাধ্যতামূলক আপনাকে করতে হয়, এই ব্যাপারটা হচ্ছে এর সমার্থকই, কিন্তু এটা হচ্ছে একটু বাধ্যতামূলক। যেমন আই হ্যাভ টু গো টু অফিস এভরিডে, আই হ্যাভ টু অ্যাটেন্ড দ্য ক্লাস। আর এখন দেখা যায় বেশিরভাগ আই হ্যাভ টুটাই ব্যবহার করে, সে বাধ্যতামূলক হোক বা না হোক, কথা বলার সময় আই হ্যাভ টুই ব্যবহার করে মানুষ বেশি। ব্যাপারটা বোঝাতে পারলাম? জি স্যার। কিন্তু আবার আমেরিকানরা এই গেট টু ব্যবহার করে বেশি। বোঝাতে পারলাম? তার মানে এই যে অ্যাম টু, গেট টু, হ্যাভ টু, আপনার সামনে যদি এই ধরনের কথা আসে, তাহলে আপনি বুঝতে পারবেন যে কথাটা কি বলতেছে। ঠিক না? এখন ক্লিয়ার না? ক্লিয়ার। Yes, sir. তো এইটা আপনি এখন নিজে ব্যবহার করবেন, এখন থেকে প্রতিদিন আমার কাছ থেকে শিখলেন, আপনি এটা ব্যবহার করবেন যে আই হ্যাভ টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফর মাই বেটারমেন্ট, মানে আমাকে ইংরেজি ভাষা শিখতে হবে আমার ভালোর জন্য, বা ফর মাই ডেভেলপমেন্ট, আমার উন্নতির জন্য। ঠিক না? Yes. আই হ্যাভ টু প্র্যাকটিস এভরিডে, আমাকে প্রতিদিন অনুশীলন করতে হবে। ঠিক আছে? Yes, sir. এই তিনটা ব্যাপার নিয়ে কোনো কনফিউশন আছে? উপরের যে তিনটা বোঝালাম, কারো কনফিউশন থাকলে বলেন যে স্যার বুঝিনি, আমি আবার বুঝাবো, কিন্তু না বুঝে হ্যাঁ বলেন না। আপনারা 58 জন আছেন ক্লাসের মধ্যে, কারো কোনো কনফিউশন নেই ওই তিনটায়? ওকে, সামনে যাব? ওকে। মধ্যে কোনটি Yes, আমরা sir. ব্যবহার ওকে, করব? আই এম গোয়িং অ্যাহেড। আই এম গোয়িং অ্যাহেড মানে কি? আচ্ছা, আলী ভাই বলছেন আরেকবার পড়ান, আমি আবার বুঝাই। হ্যাঁ, আরেকবার একটু দেখেন। আই এম টু গো, আমাকে যেতে হয়। ঠিক আছে, এইটাও কিন্তু আমাকে যেতে হবে এমন কথাই বোঝাই, কিন্তু যেতে হয়টাই বেশি শ্রেয় আই এম টু গোর জন্য। আই এম টু গো আমাকে যেতে হয়, আই এম টু ইট আমাকে খেতে হয়, আই এম টু রিড আমাকে পড়তে হয়, এমন। তার মানে আপনি ভার্বের জায়গায় ভার্বটা চেঞ্জ করলেই হয়ে যাবে। আর সাবজেক্টের জায়গায় যদি আই এর জায়গায় উই বলেন তাহলে এখানে আর, যদি হি বলেন তাহলে ইজ, শি বললে ইজ, ইউ বললে আর, এমন চেঞ্জিং হবে। কথার মানে কিন্তু এইটাই দাঁড়াবে, আই এম টু গো আমাকে যেতে হয়, তা ইউ আর টু ইট তোমাকে খেতে হয়, দে আর টু প্লে তাদেরকে খেলতে হয়, হি ইজ টু লার্ন তাকে শিখতে হয়। বুঝতে পারলাম? আলী Yes, ভাই, sir. আপনি Yes, sir. বুঝতে আপনি পারি একটু স্যার। কথা বলবেন? Yes, sir. ওকে, এরপরের ব্যাপারটা হচ্ছে ওই একই ভাবে আই গেট টু গো, আমাকে যেতে হয়, এটা যাওয়ার সুযোগ পাই, মানে সুযোগ বা অধিকার বোঝাতে এই জন্য যাওয়ার সুযোগ পাই বলা হয়েছে। তার মানে আমি যেতে পারি বা যেতে হয় আর কি। ঠিক আছে, তার মানে আই গেট টু গো আমাকে যেতে হয় বা আমি যেতে পারি এমন বোঝাই। আই গেট টু লার্ন আমাকে শিখতে হয়,
বা আমি শিখতে পারি এমন, ঠিক আছে? এট দ্য সেম টাইম যেটা আপনার বাধ্যতামূলক অবশ্যই করণীয় সেই ব্যাপারটা হচ্ছে হ্যাভ টু দ্বারা প্রকাশ করা হয়। যেমন আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। আই হ্যাভ টু লার্ন, আমাকে শিখতে হবে। যেমন এক্সাম্পল, আপনাদের মধ্যে অনেকে আছেন যাদের ইংলিশ শেখা ফরজে আইন হয়ে গেছে, ইংলিশ কথা বলতে পারছে না তাই তার প্রমোশন হচ্ছে না, বা ইংলিশ ভালো পারে না এই জন্য সে বিদেশ যেতে পারতেছে না। আছেন আপনাদের মধ্যে অনেক এরকম? আছে। এই এই লোকদের জন্য, আপনাদের এদের জন্য যে আই হ্যাভ টু লার্ন ইংলিশ, আমাকে ইংরেজি শিখতেই হবে, তার মানে আমাকে ইংলিশ শিখতে বাধ্যতামূলক, সেটা ব্যাপার আই হ্যাভ টু গো, তার মানে আই হ্যাভ টু লার্ন ইংলিশ, আমাকে ইংরেজি শিখতে হবে, এটা বাধ্যতামূলক, আপনার আর উপায় নেই। তো এই জন্য আই হ্যাভ টু লার্ন ইংলিশ, আই হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ, আই হ্যাভ টু রাইট ইংলিশ, আই হ্যাভ টু লিসেন ইংলিশ, ঠিক না? তখন আপনি হ্যাভ টু ব্যবহার করবেন। কথা ক্লিয়ার? এরপরের ব্যাপারটা হচ্ছে, এই তিনটা এবার ক্লিয়ার তো আলী ভাই? মনসুর আলী ভাই আছেন নাকি? আছেন, হয়তো ব্যস্ত আছেন। ওকে, এবার সামনে যাই। হ্যাঁ, এবার দেখেন, আমার যাওয়ার কথা, মনে রাখবেন কথা মার্কা কথা বলতে গেলে আমাদেরকে আই এম সাপোজড টু গো এই ফর্মুলা ব্যবহার করতে হয়। কথা মার্কা কথা, আমরা বলি না আমার যাওয়ার কথা, আমার খাওয়ার কথা, আমার ঘুমানোর কথা, আমার রান্না করার কথা, আমার দেখা করার কথা, এই যে কথা মার্কা কথা, এটা বলতে হলে আপনাকে বলতে হবে আই অ্যাম সাপোজ টু গো, আমার যাওয়ার কথা। তাহলে যদি বলি আমার রান্না করার কথা, I am supposed to cook. I am supposed to cook. কুক। আচ্ছা, I আমি যদি বলি তোমার দেখা করার কথা, তোমার দেখা করার কথা, You are supposed to You are supposed to meet. ইউ আর সাপোজড টু মিট। দেখেন এই যে সাপোজড এর সাথে ইডি মার্কা, এটা কিন্তু ওই ওই চিন্তা করবেন না আপনি যে ভিটুর মার্কা, না, কিন্তু ও নর্মালি সাপোজ দ্বারা ওই যে কথা বা সম্ভাবনা টাইপের এমন বোঝায়, ঠিক আছে? আপনি কিন্তু ওই ই পর্যন্ত লিখবেন না, যদি কখনো লিখতে যান তাহলে কিন্তু বিপদ, ওই ডি দিতেই হবে, সাপোজড টু গো। ওকে, ফর্মুলা বুঝতে পেরেছেন কেমন? Clear. Yes. ওকে, এরপরের ব্যাপারটা হচ্ছে আই এম লাইকলি টু গো, আমার যাওয়ার সম্ভাবনা আছে, মানে এই যাওয়ার কথাই, কিন্তু এই যে যাওয়ার কথা মানে এটাও সম্ভাবনা না, কিন্তু বেশি সম্ভাবনার ক্ষেত্রে যখন বলি তখন আমরা কি বলি, আই এম লাইকলি টু গো, আমার যাওয়ার কথা বা আমার যাওয়ার সম্ভাবনা আছে। আপনি আপনার ফ্রেন্ডকে বলতেছেন আই এম লাইকলি গো টু কক্সবাজার, আমার কক্সবাজার যাওয়ার সম্ভাবনা আছে। বুঝতে পারছেন? Sir. সম্ভাবনা আছে আপনার কোথাও যাওয়ার বা কোনো কিছু করার, তখন আপনি কি বলবেন, আই এম লাইকলি টু লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখার সম্ভাবনা আছে। কথা বোঝাতে পারলাম? Yes, sir. এটাকে আপনি আবার বাংলায় যাওয়ার কথাও বলতে পারেন, দেয়ার উইল বি নো প্রবলেম, বাট এইটা হচ্ছে বেশি সম্ভাবনাকে বোঝায়। ক্লিয়ার? Clear. থ্যাংক ইউ। এইবার আর একটা জিনিস শিখবেন, সেটা হচ্ছে ইচ্ছা বা আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা কেমন, যে আই ফিল লাইক ইটিং, ফর্মুলা খেয়াল করবেন, ফর্মুলা এরকম হবে, ফর্মুলা কিন্তু কোনো রকম চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, আপনি ফর্মুলা খেয়াল করলেই হয়ে যাবে। দেখেন, আই ফিল লাইক ইটিং, আমার খেতে ইচ্ছা করছে, ইচ্ছা বা আকাঙ্ক্ষা বোঝাতে আই ফিল লাইক ইটিং এই ফর্মুলা ব্যবহার করা হয়। তাহলে আমার খেতে ইচ্ছা করছে কি বলবো? I feel like eating. আচ্ছা, feel আমার like দৌড়াতে eating. ইচ্ছা করছে, I I feel feel like like running. Run. Running. আচ্ছা, আমি যদি বলি তোমার খেতে ইচ্ছা করছে, You feel You like feel eating. like You eating. feel like it. eating. ইট বলা যাবে না, কিন্তু ইটিং বলতে হবে। আইএনজি কে কনস্ট্যান্ট রাখতেই হবে, যেইটাই দেন আপনি। যদি বলি তোমার দৌড়াতে ইচ্ছা করছে, You You feel You like feel running. like running. 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 রানিং, ইয়েস। এই যে ব্যাপারটা আপনি শিখলেন না, এটা পার্থিব জীবনে, তার মানে দৈনন্দিন জীবনে যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনার ইংলিশ আরো স্মার্ট হবে, সুন্দর হবে, যে আপনি নতুন এই কিছু শিখলেন। আমি গত ক্রাশ কোর্সে মনে হয় ওনাদের এটা শেখাতে পারছিলাম না, অন্য বেশি ব্যস্ততা ছিলাম, এই জন্য অন্য কিছু শেখাইছি, এটা শেখাইছিলাম। তো আজকে কেন জানি মনে হলো যে না, আপনাদের এটা শেখাই দিই।
যদি আমাদের মডিউল অনেক বড়, অনেক সারা দুনিয়া 400, ধন্যবাদ স্যার। এটা হচ্ছে আপনাকে শেখালাম আমি আপনারা পড়তে পারছেন এখানে 453 দেখা যায় 453 নম্বর স্লাইড এটা। স্যার দেখা যায়। আমার এই যখন ফুল কোর্স করায় তখন ওই 453 আরো কত স্লাইড আছে যা আমাদের শেখাতে হবে আমাদের স্টুডেন্টদেরকে। স্যার এগুলো কি যাই কোনো বই আকারে পেতে পারি আমরা? স্যার আমি হচ্ছে বই বানানোর চেষ্টা করছি স্যার, হ্যাঁ আমার আশা আছে যদি কেউ একজন আমার বইটা পড়ে আর আমি যে কোর্স করাই ওইটা যদি একটু সমন্বয় করে কাজ করে, ইনশাল্লাহ সে ইংলিশে কথা বলবে। শুধু একটু যদি আমার এই বইটা পড়ে আর একটু আমার আমি যে শেখাই ক্লাসে একটু করলেই হবে। এবং আমি সেই বুদ্ধি নিয়ে নামছি, ইনশাল্লাহ আল্লাহ যদি অনুগ্রহ করেন আমার বইটা মার্কেটে আসবে ইনশাল্লাহ, আপনারা ইনশাল্লাহ পাবেন আশা করি। আমি অ্যাডভার্টাইজমেন্টও দিব তখন ইনশাল্লাহ, আমার ছবি দেখলে তো চিনতে পারবেন ইনশাল্লাহ। অবশ্যই অবশ্যই স্যার। ইউ ফিল লাইক রানিং, তোমার দৌড়াতে ইচ্ছা করছে এরকম? ইয়েস স্যার আমি যদি বলতে চাই ইচ্ছে করছে না, ওকে, ইউ ডোন্ট ফিল লাইক ইটিং। ইউ ডোন্ট ফিল লাইক ইটিং। ওকে ইয়েস স্যার, আমরা আপনার বই নিতে কোথাও ইনশাল্লাহ মনসুর আলী ভাই, ইনশাল্লাহ আল্লাহ চাইলে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আমি চেষ্টা করব বইটা করার যেন আপনাদের উপকার হয়। কারণ এটা আমার নিজের 10 বছরের একটা সাধনা, বুঝেছেন? 10 বছর ধরে আমি বিভিন্ন ভাবে চেষ্টা করে যে মেথডটা এমন ভাবে বানাবো যে বাংলা ভাষাভাষী মানুষ যেন সহজে ভাষাটা আয়ত্ত করতে পারে। এবং সত্যি কথা এই যে আমি ক্লাস নিতে নিতে না আল্লাহ তাআলা ব্রেন খুলে দেন যে না এই পদ্ধতিটা এইভাবে ইউজ করলে মানুষের জন্য আরো সহজ হবে। এটা আসে আমার, এখনো আমার নতুন নতুন আইডিয়া আসে যে এই আইডিয়াটা কাজ করাতে পারলে আরো দারুণ হবে, ফ্লুয়েন্সি আরো বাড়বে, এরকম আইডিয়া আসে। তো আলহামদুলিল্লাহ এটা আল্লাহর অনুগ্রহ। আমরা এখন আপনাকে একটু শেখাবো এইটা কি লেখা আছে বলেন। আই আমাকে, ওই আমাদের, ইউ তোমাকে, ইউ তোমাদের, হি আই তাকে, আমাকে, সে ওই তাকে, আমাদের, সে ইউ তাদের, তোমাকে, ইট ইউ ইহাকে। তোমাদের, হি তাকে, সে তাকে দেয় তাদের, ইট এহাকে এটাকে। জাযাকাল্লাহু খায়রান মনসুর আলী ভাই, জাযাকাল্লাহু খায়রান। আচ্ছা, আমরা সারা জীবন কিন্তু জানি যে আই আমি, ওই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, হিসে শিসে দিয়ে তারা ইঠে, এমন জানি না? কিন্তু আজকে কিন্তু আমার Yes, উল্টো sir. কেমন একটা অন্যরকম জিনিস শেখাচ্ছি না আপনাদের, বলে আরে লোক কি শেখায়, আয় আমাকে, ওই আমাদেরকে কি শেখাচ্ছে। কিন্তু এইটা আপনাকে জানতে হবে, কারণ এইটার মানে এটা দিয়ে আমরা এখন কাজ করব, আপনাদেরকে শেখাবো যেটা বাংলা ভাষাভাষী মানুষের জন্য একটু টাফ হয়ে যায় বোঝা। সেই টাফ জিনিসটাকে আমি সহজ করে উপস্থাপন করার চেষ্টা করবো এখন আপনাদের সামনে। ওকে, আচ্ছা এটা কি মুখস্থ করছেন তো? এটা মনে থাকবে তো জি কার অর্থ স্যার। কি? আচ্ছা ফাইন। আচ্ছা এবার দেখেন, আজকে আমি আপনাদেরকে যা শেখাবো সেটা হচ্ছে মেনলি প্যাসিভ সেন্স, ইনঅ্যাক্টিভ সেন্স। এই সেন্সটা আমি সহজ করে বোঝাই যে এমন বাক্য শেখাবো যেই বাক্যে সামনে যে থাকে সে কিছু করে না, তাকে কিছু করা হয়। বুঝতে পারছেন? দিস ইজ কল্ড প্যাসিভ সেন্স, দিস ইজ কল্ড প্যাসিভ সেন্স। বা ওই প্যাসিভ সেন্সও যদি না বোঝেন, আমি আরো সহজ করে বলি, সেটা হচ্ছে আপনি বাংলা এই কথাটা বোঝেন, ইহা নেয়া হয়, ইহা ইহা নেয়া হয়। এখন এই যে ইহা নেয়া হয় এই কথাটা আমরা বাংলা ভাষী মানুষ যদি এই ইহা নেয়া হয় মার্কা অন্য বাংলা আসে, তখন আমরা ওটা ধরতে পারি না যে বাক্যের মাথা কোথায় আর লেজ কোথায়। এই মাথা কোথায় এবং লেজ কোথায় এটা আমি আপনাদেরকে এখন শিখাই দেব, তাহলে আপনারা এই প্যাসিভ সেন্সটা সহজে আয়ত্ত করতে পারবেন। কিন্তু নর্মালি বাংলা ভাষাভাষী মানুষ আমি আমার 10 বছরে দেখেছি প্যাসিভ সেন্স বোঝে না। আপনারা স্কুল কলেজে পড়ছেন, অ্যাক্টিভ টু প্যাসিভ করছেন, প্যাসিভ টু অ্যাক্টিভ করছেন, বা শেষ। বাট এইটাকে ভাষার ক্ষেত্রে যে আপনি কথা বলতে যাবেন সেটা আপনি আটকে যাবেন, এবং কেউ বললেও আপনি হঠাৎ করে বুঝতে পারবেন না। ঠিক আছে, একটুখানি দেখেন, আমি আগে আপনাকে আপনার ব্রেনকে ডেভেলপ করাই, এটার পরে আমি বলছি কি ইহা নেয়া হয়, ইহা নেয়া হয়, আমি লিখছি কি ফর্মুলা, ইট ইজ টেকেন, ইট ইজ টেকেন। আপনারা কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনবেন, এটা কিন্তু একটু জটিল। আমি কেন বলে নিচ্ছি জটিল, কারণ আপনার মনোযোগ বেশি চাচ্ছি আমি। আই ওয়ান্ট ইউর ফুল কনসেন্ট্রেশন। ফরহাদ ভাই একটু কাইন্ডলি মিউট করেন। হ্যাঁ, আমি আপনার কনসেন্ট্রেশন চাচ্ছি, কারণ আমি চাচ্ছি আপনাকে সুন্দরভাবে ব্যাপারটা বোঝানোর জন্য। হ্যাঁ দেখেন,
ইহা নেয়া হয়, ইট ইজ টেকেন, এটা হচ্ছে ফর্মুলা। এখানে ইহা কি নিজে নেয় না তাকে নেওয়া হয়? তাকে নেওয়া হয়। তাকে নেওয়া হয়। তো এখানে ব্যাপারটা হচ্ছে এইরকম, ইট ইজ টেকেন ইহা নেওয়া হয়। আরেকটা ব্যাপার মনে রাখতে হবে, ভার্বের 3 নাম্বার ফর্মই বসবে সবসময়। অলওয়েজ ইউ হ্যাভ টু পুট অর ইউজ হিয়ার নাম্বার 3 ভার্ব, 3 নাম্বার ভার্ব, নো আদার ভার্ব ইউ ক্যান ইউজ। ওকে, ওকে। দ্যাটস ফাইন। তাহলে দেখেন, ইট ইজ টেকেন ইহা নেওয়া হয়। এখন আমি যদি বলি আম খাওয়া হয়, ম্যাঙ্গো ইজ ইটেন। তার মানে ইটের এখানে কি দেবো? ম্যাঙ্গো। আর ইজ তো ম্যাঙ্গোর জন্য ইজ থাকলো, আর টেকেনের এখানে কি দিব? ইটেন। 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 তাহলে ম্যাঙ্গো ইজ ইটেন, আম খাওয়া হয়। দেখেন, আম কি নিজে নিজেকে খায় না আমকে আমরা খাই? আমরা খাই, মানে এখানে আমরা খাই। সাবজেক্ট তার মানে অনুপস্থিত আর কি। সামনে যে বসে সে কিছু করে না, তাকে কিছু করা হয়। ব্যাপারটা ক্লিয়ার বোঝেন কিন্তু? জি জি। সামনে যে আছে ম্যাঙ্গো, মানে আম খাওয়া হয়, আমকে আমরা কি Mango, বলছি? ম্যাঙ্গো। sir, mango is eaten by me. রাকিব ভাই, আমি জানি যে আপনার হচ্ছে স্মৃতি মনে পড়ে গেছে। আমি বুঝতে পারছি, ও মানে ধরে রাখা যায় না আবেগ। কারণ আপনি তো ভয়েস শিখেছেন চলে আসছে। অ্যাক্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ সেন্টেন্স অবজেক্ট সাবজেক্ট হবে, উপরে টেন্স অনুযায়ী একটা বি ভার্ব পড়বে, এই সাবজেক্ট অনুযায়ী তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম বসাবো, তারপর একটা সূত্রের বাই বসাবো, তারপর ওই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে। এটা ঠিক আছে। এখন ব্যাপারটা হচ্ছে, শোনেন, বাই মি, বাই আস, এটা তো আসবে, কিন্তু বাক্যের যে মূল জান যে ব্যাপারটা, সেটা হচ্ছে আপনি প্যাসিভে কথা বলার মতো যোগ্যতা আপনার আনতে গেলে আপনার ফর্মুলাটাকে ভিতরে বসায় নিতে হবে। Yes, sir. ঠিক আছে? ওইটা যদি Yes. করতে পারেন, বাকি তো আপনারা জানেন। শোনেন, যারা এখানে আসে না, একেবারে না পারা লোক আমাদের ক্লাসে আসে না, এটা আমরা বুঝি। বুঝেছেন? তার মানে এনাদের না মধ্যে স্যার, ম্যাঙ্গো খাওয়ার জন্য স্যার লোক পাওয়া যাচ্ছিল না, এই জন্য আমাকে বসায় দিলাম স্যার। হ্যাঁ, গুড। তাহলে এবার দেখেন, তাহলে ম্যাঙ্গো ইজ ইটেন, আম খাওয়া হয়। তাহলে আমি যদি বলি আমাকে ডাকা হয়, আমি যদি বলি আমাকে ডাকা হয়, কল্ড। কি হবে? আই এম কল্ড। আই I অ্যাম am called. Called. আই অ্যাম কল্ড, রাইট? আচ্ছা, তাই যদি হয়, এইবার আমি যদি বলি তোমাকে পছন্দ করা হয়, You are liked. আই You are লাইক ইউ। chosen. এই ক্লিয়ার বলে তারপরে অফ করবেন আপনারই। You are liked. আচ্ছা, আরেকজন, You 58 are জন chosen. মানুষ। জি, You are chosen. ইউ আর চুজেন। ফাইন, ওকে ফাইন, ঠিক আছে। বলেন অন্যরা, বলেন একটু। 68 জন লোক, এই 3-4 জন শুধু কথা বলে, অন্য সবাই ঘুমাচ্ছে নাকি? আর একটু কথা বলেন, আজকে তো আমার সাথে শেষ ক্লাস, আবার দেখা হয় কি না হয়। তুহিন স্যারের সাথে একটু গল্প করেন, ভুল হয় হোক, সমস্যা নেই। Sir, I don't understand the sentence making. Then you Okay, spelling. that's good, I understood. এই ফরাদ ভাই বলেন। স্যার, প্রশ্নটা কি করলেন আরেকবার একটু কাইন্ডলি বলেন। আচ্ছা, আমি বলছি আমাকে পছন্দ করা হয়, আমাকে। আচ্ছা, তোমাকে পছন্দ করা হয় বলছেন মেবি। I am liked. লাইট। Like আচ্ছা, এবার যদি বলি তোমাকে পছন্দ করা হয়, you are like. You are like. আচ্ছা, আমি যদি বলি তোমাকে বলা হয়, তোমাকে স্যার, বলা হয়, কি বলবেন? তোমাকে You are told. 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 রাইট। এখানে ব্যাপারটা হচ্ছে, আমরা আগে শিখেছি আই লাইক, ঠিক না? আমরা আগে লিখেছি কি আই লাইক। আই লাইক মানে কি? আমি পছন্দ পছন্দ করি। করা। আমি পছন্দ করি। আই লাইক মানে আমি ছয় ছয় পছন্দ। না, আপনি ছ বলেন। নয় দাও, 9 দাও। বস। আচ্ছা। না, সরি, আমি পছন্দ করি। আহা, বাংলা অনেক কঠিন স্যার। কিন্তু এইটাই ভালো পারি, ইংলিশটা পারি না।
ইংলিশটা আমরা গ্রামার শিখে ফেলছি তো আগে এই জন্য পারি না। সত্যি আপনি যদি গ্রামার না শিখতেন এমনি ইংলিশে কথা বলতে পারতেন সত্যি। স্যার আমরা তাহলে আমাদের এডুকেশনের এই সিস্টেমটা আমরা চালু করতে পারি না কেন? এইটাই তো আমার কাছে প্রশ্ন হচ্ছে। দেখেন আমরা যে একটা কৌশল শিখাই না এখন, মানে ভাষা শেখা কত সহজ। মানে আপনি শুধু এই ফর্মুলা কটা আমি যেভাবে বুঝাই না ওইভাবে শুধু শিখবেন, একটু প্র্যাকটিস করবেন, এরপর আমরা প্র্যাকটিসের সেশন দেখাই দিব যে এইভাবে ক্লাসের মধ্যে বাচ্চারা প্র্যাকটিস করলে এমনিই ভাষা হবে। ক্লাস 5-এর বলে আবার সুন্দর ইংলিশ কথা বলবে, ইন্ডিয়ায় বলে কি করে, স্যার তাহলে আমাদের দেশে কেন হবে না? স্যার মানে আমরা সবচেয়ে বেশি কোন জিনিসটা নিয়ে কথা হবে, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে তো বেশিরভাগ কথা বলা হয় আমাদের মধ্যে নাকি? অতীত রাইট। তো আমরা অতীত তো আমরা সবসময় মানে মাঝে মধ্যে বলি অতীত আমাদের যেটা হয়েছে, তো আমরা প্রেজেন্ট এবং ফিউচার যে সেন্টেন্স গুলো আছে ওগুলো যদি ভালোভাবে আয়ত্ত করে নিতে পারি ওইটাই আমাদের জন্য বেস্ট হবে। রাইট, উই হ্যাভ টু প্র্যাকটিস অ্যাজ মাচ অ্যাজ পসিবল। তাহলে দেখেন আই লাইক আমি পছন্দ করি, এই মনসুর ভাই ভালো লিখেছে। লিখেছে কি যে অনেকের ব্যবসা নষ্ট হবে স্যার। কথা সত্যি। স্যার ঠিক কথাই বলেছে, ভালো করে শিখেলি তার বাচ্চারা শিখে ফেলবেন। হ্যাঁ ওইটাই। কিন্তু আমাদের দেশের বাচ্চাদের ভালো হোক, এরা আরো সবার থেকে ভালো কিছু শিখুক জানুক, একটা মহল এটা চায় না, আসলে এটা ঠিক না। প্রাইমারি শিক্ষক চায় না, জি স্যার। আমরা আমাদের পরের জেনারেশন যে একটা ভালো কিছু উপহার পাবে, আমরা কেন এটা দিয়ে যাব না? এটা তো উচিত আমাদের, যে আমাদের পরের জেনারেশন যেন মনে করে যে না আমাদের আগের জেনারেশন আমাদের জন্য কিছু করেছে। স্যার এটা সরকারি স্কুলে হবে না। ওইটাই। যাক, আল্লাহ তাআলা যেন রহম করেন আমাদের দেশটার প্রতি। আমাদের দেশের সবকিছু খুবই ভালো, সবকিছু অনুকূলে, যদি একটু গভর্নমেন্টটা মানে আমাদের গভর্নমেন্টের সিস্টেমটা একটু সুন্দর হইতো অনেক ভালো হতো। আশা করি আস্তে আস্তে ডেভেলপ হবে, দেখা যাক, আল্লাহ ভরসা। আচ্ছা আমি কাজে আসি আবার। তা আমরা আগে শিখেছি আই লাইক, আমি পছন্দ করি, ঠিক না? এটা Yes, শিখেছি sir. না? ইয়েস স্যার। এখন এবার যদি বলি আমাকে পছন্দ করা হয় তখন কি বলবেন? I am liked. I I am am like liked. লাইক Yes, I am ওই liked. Right. I am a like. আই এম লাইকড। I am liked. I am like. পছন্দ করা হয়, ব্যাপারটা কি হবে? এই দেখেন, ক্লিয়ার স্যার। আই মানে দীর্ঘ, I am liked, আমাকে পছন্দ করা হয়। I am called, আমাকে ডাকা হয়। তার মানে আপনি যখন ইনঅ্যাক্টিভ সেন্স, তার মানে প্যাসিভ সেন্সে কথা বলবেন, এই ধরনের কথা বলবেন, তখন আপনাকে মাথায় রাখতে হবে ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার করতে হবে। কথা ক্লিয়ার? ক্লিয়ার স্যার। I am chosen, সেক্ষেত্রে that's স্যার why. আমাকে ডাকা হয়েছিল আই ওয়াজ লাইকড হবে। That right. আমি যাচ্ছিলাম এখন একটু অতীতেরটা শেখাবো তাই। তাহলে এখন আমি যদি বলি যে ইহা নিয়া হয়েছিল তখন কি হবে? ইট ওয়াজ ইট ওয়াজ বলছে যাবে স্যার। টেকেন। দেখছেন একদম ভেরি ইজি ব্যাপার। হ্যাঁ। আমরা শুধু যেমন লোক চাই ফিউচারে স্যার, ফিউচারে বললে স্যার ওয়াজের জায়গায় উইল বসে যাবে স্যার। ইয়েস, ওটা দিলাম। সরি স্যার এভরিথিং কামিং ফ্রম আই গো ফর্মুলা থেকে স্যার সব হচ্ছে। হ্যাঁ ওই সিস্টেমেই যাবে স্যার। জি স্যার। না বিপদ ছিল, ইহা নেওয়া হয়েছিল। ইয়েস, ইট ওয়াজ টেকেন, ইহা নেওয়া হয়েছিল। তার মানে অতীতের কথা বলতে গেলে আমাদের মনে রাখতে হবে এখানে ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করতে হবে। তাহলে ইট ওয়াজ টেকেন, ইহা নেওয়া হয়েছিল। দে দে যদি বলি তাদেরকে নেওয়া হয়েছে তখন কি বলবেন? দে ওয়ার টেকেন। They were They were taken. taken. ঠিক আছে না? তাকে নেওয়া হয়েছিল, He was taken. হি ওয়াজ টেকেন। আচ্ছা তাকে দাওয়াত দেওয়া হয়েছিল, হ্যাঁ কি অবস্থা? He was invited. He was invited. You were invited. He was invited. হি ওয়াজ ইনভাইটেড। Invited. তার মানে আমি যদি ফর্মুলাটা ভালোভাবে জানি তাহলে আমি নিজে আরো অনেক কটা সেন্টেন্স তৈরি করতে পারবো, এবং আমি প্র্যাকটিস করে ওই ফর্মুলাটা আমার ব্রেনে এবং আমার ঠোঁটে, আমার জিহ্বার উপরে বসাইতে পারবো। একবার বসে গেলে সারা জীবন ওই ভাঙাই চলা যাবে, যাবে না?
জি স্যার দাদা। তাহলে এখন ব্যাপার হচ্ছে অতীতে বলতে গেলে আমি ইট ওয়াজ টেকেন ফর্মুলা ব্যবহার করব। আবার যখন আমরা ফিউচার নিয়ে কথা বলবো তখন কি হবে? It will be taken. taken. কি হবে বাংলা? ইহাকে নেয়া হবে। ইহা নেয়া হবে। হবে। আমি যে এই যে এখানে লিখতেছি, পরে আপনারা যখন যাবেন তখন তো বিপদ হয়ে যাবে না? ইহা নেয়া, আচ্ছা দাঁড়ান আমি তো বুদ্ধি করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 আর কপি করে নেন স্যার। 15 হ্যাঁ করো। ওকে হয়। তাহলে 8 sorry, don't be. আর ভবিষ্যৎ এটা হচ্ছে ইজ হবে। আহা, ভবিষ্যতের ক্ষেত্রে কি হবে? It will be taken. It will be taken. এটা হচ্ছে আমাদের মেন ফর্মুলা। ইহা নেয়া হবে। ইহা নেয়া হবে। এইটা হচ্ছে আপনার কি ফর্মুলা? এই ফর্মুলাটা হচ্ছে আপনাকে প্যাসিভ সেন্স শেখাবে এবং প্যাসিভ সেন্সে যত কথা বলার জন্য আপনাকে এই ফর্মুলা ব্যবহার করতে হবে। ব্যাপারটা কি বোঝাতে পারলাম? ইহা নেওয়া হয়েছে, এটাই। ইহা নেওয়া হবে। ওকে, এরপর ব্যাপারটা হচ্ছে আরেকটা ম্যাঙ্গো উইল বি ইটেন। রাইট। আচ্ছা, আরো একটা ব্যাপার আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনারা সকলে এক একজন 2টা করে সেন্টেন্স বানাবেন এই ফর্মুলা দিয়ে, কিন্তু আমি যেই কয়টা নিয়ে কথা বলেছি ওই কয়টা দিয়ে, ভার্ব দিয়ে না, অন্য ভার্ব দিয়ে আপনি সেন্টেন্স তৈরি করে চ্যাট বক্সে দিবেন। আমি দেখবো যে আপনারা সবাই পারেন কিনা। এখানে আরেকটা সেন্টেন্স হবে কিনা, ইট হ্যাজ বিন টেকেন। অফকোর্স হবে। ইহা নেওয়া হয়েছে। It is stolen. It was stolen. It will be stolen. রাইট, ইহা চুরি করা হবে। আচ্ছা রাইট। নবী ভাই, আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন না? কি হচ্ছে, স্ক্রিন দেখতে পাবে না কেন? সবাই তো দেখতে পাচ্ছে। আব্দুল্লাহ ভাই আজকে রাস্তায় রয়েছে মনে হচ্ছে। উনি লগ আউট করে ওনাকে আবার লগ ইন করতে বলেন। মানে আউট হয়ে ক্লাস থেকে হ্যাঁ, বের আবার হয়ে আবার ঢোকার জন্য না? জি জি। সেটা ভালো হবে আমার মনে হয় তাহলে। ও মাহির ভাই, আজকে আমি আপনাদের একটা পরীক্ষা নেব। ওই পরীক্ষায় যদি আপনারা ভালো কিছু করেন তা স্কলারশিপ পাবেন। সেই স্কলারশিপে ইনশাল্লাহ আমার মেন ব্যাচে আপনারা ক্লাস করতে পারবেন, মানে আমরা মেন যাত্রায় যাইতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, এই 3টা লেখা শুরু করেন। এরকম না কিন্তু ইট ইজ কল্ড, ইট ওয়াজ কল্ড, এই ইট দিয়ে না, ওখানে সাবজেক্ট দিতে হবে। আই, আমি, উই, আমরা, ইট দিয়ে আর কোনো কিছু লেখা যাবে না। এখন আপনি সাবজেক্ট দেবেন। এই তো মজা, ইট দিয়ে কোনো কিছু বলা যাবে না। আমার কথা বুঝেছেন? ইয়েস স্যার। ফেড, গুড, দ্য বেবি ওয়াজ ফেড। আচ্ছা, দ্য বেবি উইল বি ফেড হচ্ছে একটা লিখলে বুঝবো, কিন্তু আমাকে 2 রকম সেন্টেন্স দিতে হবে। আপনি যে দ্য বেবি ইজ ফেড ওইটারই 3 রকম দিচ্ছেন, মানে একই রকমটা 3টা দিচ্ছেন, শুধু সেন্স চেঞ্জ না। 2টা সেন্টেন্স বানাবেন, যেটা হচ্ছে 2টা সাবজেক্ট চেঞ্জ হবে এবং ভার্বও চেঞ্জ হবে। আর যে কোনো 3টার মধ্যে মানে যে কোনো 2টোর সেন্স দিতে হবে। হি ইজ টট, আচ্ছা হি উইল বি টট, আচ্ছা the work has been done, I am told, we are told, English properly. আচ্ছা, I am here, I am played কথার ওইভাবে হয় না। ফুটবল is played হয়, we are played না। he is targeted, এটা ঠিক আছে। he was targeted, ঠিক আছে। যারা লিখতেছে আমি তাদের ঠিক বলতে ঠিক, আর এটা ভুল সেটা ভুল বুঝেন কিন্তু। we are played এই ধরনের কথা সমাজে চলে না। এখানে আপনি দেবেন ফুটবল is played,
উই আর আস্কড, আমাদেরকে জিজ্ঞাসা করা হয় বলতে পারেন এরকম। হি ইজ টার্গেট, হি ইজ পানিশড, হ্যাঁ তো তাকে বাটাম দেওয়া হয়, পানিশ শাস্তি দেওয়া হয় আর কি। লেখেন লেখেন, আমি চাচ্ছি এক একজন দুইটা করে ডিফারেন্ট সেন্টেন্স লিখবেন, একই সেন্টেন্স না। মাই হেয়ার ইজ কাট, ওকে আমার চুল কাটা হয়, ঠিক আছে। আই এম হাংরি, এই তো আমি এটাই চাচ্ছিলাম যে আপনারা এটা একটু ভুল করেন যেন বুঝা দেবে। রোমেল ভাই ভালো করে শোনেন, আই এম ড্যাশ আমরা কতদিন শিখেছি, আমার কথা খুব ভালো করে শোনেন। একটুখানি দাঁড়ান, এখন কেউ লিখেন না, আবার একটু পরে লেখেন, একটুখানি পরে, আমি একটা জিনিস বুঝাইনি, পরে এটা হারাই যাবে, একটু লিখেন না, কেউ ওয়েট করেন। দেখেন আমি চাচ্ছিলাম এই কারণে এটা করার, যাতে করে আমরা সব যে কোন কোন ধরনের সমস্যার সম্মুখীন হব আমরা এই সেন্টেন্সে কথা বলতে গেলে সেটা আমরা ঠিক করি। যে এই মনে হবে সব যমজ ভাই, এ সব সমান, এ হাসে না কান্দ চেয়ারাই এমন এমন মনে হবে, কিন্তু ব্যাপারটা বোঝেন। আই, আপনি কি লিখেছেন? দাঁড়ান একটুখানি দেখে নি, হয়ে গেল। আই অ্যাম হ্যাপি, লিখছিলাম জি। আই এম হাংরি, আই এম হাংরি। শোনেন, আই এম হাংরি হচ্ছে আই এম ড্যাশ ফর্মুলা। আই এম ড্যাশ ফর্মুলা যেটা আমরা গতদিন শিখেছিলাম, আই এম ড্যাশ, আই ওয়াজ ড্যাশ, আই উইল বি ড্যাশ। এখানে ড্যাশের ওইখানে কোন রকম ভার্ব ব্যবহার করা যাবে না, নন ভার্ব দিতে হবে, হয় অ্যাডজেক্টিভ অথবা নাউন। আর একটা ব্যাপার হচ্ছে এই যে ড্যাশের ওইখানে আপনি যেটা হন, কেউ যেটা হয় সেইটা। এখন আপনি এখানে আই এম হাংরি, এটা কিন্তু ওই হাংরিটা কিন্তু ভার্ব না এখন। তাহলে এইখানে আপনার ভার্বের কত নাম্বার ফর্ম দিতে হবে কথা বলেন 3 নাম্বার সবাই? ফর্ম। 3 নাম্বার ফর্ম। এই হাংরির কি 3 নাম্বার ফর্ম দিতে পারবেন? আছে? নাই, তার মানে অত ভার্ব না। তাই আপনার মনে রাখতে হবে আই এম ড্যাশ এবং ইট ইজ টেকেন এর মধ্যে পার্থক্য আছে। আই এম টেকেন আর আই এম হাংরির মধ্যে পার্থক্য হচ্ছে এইটা, যে আই এম হাংরি হচ্ছে আমার অবস্থা বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে ওই হাংরিটা আপনি বসাইছেন আপনার কি অবস্থায় আছেন সেইটা। কিন্তু আই এম টেকেন বা আই এম কল্ড, আই এম লাইকড, আই এম টোল্ড, এটা হচ্ছে আপনাকে কোনো কিছু বলা বা করা হয়, আপনি কিছু করেন না, আর এটা কিন্তু আপনার নিজের কোনো কিছু হওয়া। আপনারা কি পার্থক্যটা বুঝেছেন? জি স্যার, বুঝতে পারলাম। আপনারা কিন্তু এই আই এম ড্যাশ ফর্মুলার সাথে আই এম টেকেন ফর্মুলা বা ইট ইজ টেকেন ফর্মুলা মিলাই ফেলেন না, ও সব মনে হবে সমান একরকম। এটা কেন আই এম হ্যাপি, আমরা হ্যাপি পড়ছি না, আই এম হ্যাপি অ্যান্ড আই এম আস্কড, আই এম এস কে, আই এম আস্কড, এই দুটো কথা কিন্তু এক না। আই এম আস্কড মানে কি? আমাকে জিজ্ঞেস আমাকে করা জিজ্ঞেস হয়েছিল। করা হয়েছে 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 না হয়, আমাকে জিজ্ঞাসা করা হয়। হয়। আই এম হ্যাপি মানে কি? আমি খুশি, আমি সুখী। আমি সুখী। তাহলে আমি সুখী হচ্ছে আই এম ড্যাশ ফর্মুলার কাজ, আর আই এম আস্কড হচ্ছে ইট ইজ টেকেন ফর্মুলার কাজ। কথা কি ক্লিয়ার? জি জি স্যার। এই জন্য আমি বলছিলাম আরো এখন থেকে দাঁড়ান, আপনি লিখে তারপর লিখবেন, সবাই লিখতে থাকবেন এবার। আরমান স্কিল, হ্যাঁ ভালো। সানি ভাই কি লেখা, আই এম লাইকড, আই ওয়াজ লাইকড। হ্যাঁ এবার লেখা শুরু করেন, যারা লিখেননি তারা লিখেন। আই এম গিভেন, আই ওয়াজ গিভেন, ঠিক আছে। ইউ আর ট্রিটেড, আচ্ছা ইউ আর ট্রিটেড, ইউ আর স্টোলেন, ইউ আর স্টোলেন, এটা আনোয়ার ভাই বলেন তো বাংলাটা বলেন, ইউ আর স্টোলেন বাংলা কি? ভুল যা আমার ক্লাসে করেন কোনো সমস্যা নাই, কিন্তু ভুল বাইরে যেয়ে করা যাবে না। ও বলছি মানে স্টুডেন্ট মানে চুরি করা, মানে চুরি করাটা আর কি বোঝাচ্ছিলাম। ইউ আর স্টুডেন্ট মানে তুমি চুরি করেছো। হ্যাঁ তুমি চুরি করেছো এটা বুঝাতে চাইছেন না? হ্যাঁ জি জি। এবার আমি ওর বাংলাটা বুঝাইতে, আমি বুঝতে পারছি যে আপনি কি বুঝে লিখছেন। ইউ আর স্টোলেন মানে কি তোমাকে চুরি করা হয়, ও আচ্ছা সরি। বুঝতে পারছেন? মানে সামনে যে বসে তাকে কিছু করা হয়, সে নিজে কিছু করে না। এই জন্য ইউ আর স্টোলেন, তোমাকে চুরি করা হয়। আপনি দিতে পারেন মোবাইল ইজ স্টোলেন, মোবাইল চুরি করা হয়। মোবাইল ওয়াজ স্টোলেন, মোবাইল চুরি করা হয়েছিল। মোবাইল উইল বি স্টোলেন, মোবাইল চুরি করা হবে, এরকম।
আচ্ছা, বুঝতে পারছি, মানে বুঝতে হবে আর না, কি, মানে এটা পুরো ভালো। ব্যাপারটা কি। এটা রানোর ভাই, এটা ভালো যে আপনি ক্লাসে ভুল করলে আপনি যে জেনে গেলেন, আপনার জন্য আরো সবাই জানলো। যে লাভ হলো কি, এরপরে আপনি আর ওই ভুলটা করবেন না, তাহলে লাভ হলো না। ইয়েস স্যার, জি স্যার। তারপরে হি ইজ হিট, আই উইল বি কল, এটা ঠিক আছে। শি ওয়াজ ফরবিডেন, হি ইজ হিট, তাকে আঘাত করা হয়, ঠিক আছে। আই ওয়াজ অ্যাস্টোনাইজড টু সি ইউ, আচ্ছা। দ্য হাউস ইজ বিল্ড, ঠিক আছে। ম্যাঙ্গো ইজ রটেন, ম্যাঙ্গো ইজ রটেন, ম্যাঙ্গো পচা, পচা হয়ে আছে, এটা হবে, ঠিক আছে। আই অ্যাম পয়েন্টেড, আমাকে ই করা দেয়। দ্য রিপোর্ট ইজ সিলেক্টেড, অফিস ওয়াজ ক্লোজড, রাইট। আই অ্যাম এ পলিটিশিয়ান, আই ওয়াজ এ না, এই যে আবু হাসিব, আবু হাসিব ভাই, আপনি কিন্তু এই যে আই অ্যাম হ্যাপি ফর্মুলার মধ্যে লিখে ফেলেছেন, ওটা কিন্তু আই অ্যাম হ্যাপি ফর্মুলার মধ্যে চলে গেছে। আই অ্যাম পলিটিশিয়ান, আই অ্যাম পলিটিশিয়ান কি আই অ্যাম স্টুডেন্ট একই না? মনে আছে আপনাদের? আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। তাহলে আই অ্যাম এ পলিটিশিয়ান, এটা কোন ফর্মুলায় যায়? আই এম আই অ্যাম হ্যাপি ফর্মুলায় যায়। আই অ্যাম সিন, ঠিক আছে, আচ্ছা। আই অ্যাম হিয়ার, আই অ্যাম হিয়ার কিন্তু হবে না। ইট ওয়াজ ফলেন, ঠিক আছে। ইউ উইল বি প্রেইড, ইউ উইল বি প্রেইড না, তোমাকে প্রার্থনা করা হবে না কিন্তু। অ্যান্ড আই অ্যাম হিয়ার, এটা আই অ্যাম ড্যাশ ফর্মুলা, এই দুটোর মধ্যে আপনাদের পার্থক্য করা বুঝতে হবে, কোথায় ব্যবহার করতে হবে সেটা স্পষ্ট হয় না, এটা রাইট। দেবনাথ ভাই ঠিক বলছেন, কৃষ্ণা দেবনাথ ভাই ঠিক বলছেন যে প্যাসিভ রুল বোঝে, কিন্তু এই প্যাসিভ যে কথা বলে কিভাবে, এটাই প্রায় লোক বোঝে না। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমি আপনাকে আজকে যেটা শেখালাম, এখানে সাবজেক্ট যেটা জি, ঈদ বলছি আমরা, আই বলছি, সেখানে কি রহিম করিম এরকম কি সাবজেক্ট বসানো যাবে? সারা দুনিয়ার যত সাবজেক্ট আছে স্যার, সানাউল্লাহ স্যার, জি। সব দিতে পারবে। যদি বলি যে করিম ইজ অ্যারেস্টেড, হ্যাঁ, আপনি যদি বলেন করিমকে গ্রেপ্তার করা হয়, তো এই কথা ইংলিশে বলবেন কি আপনি? এমনিই তো বলবেন, করিম ইজ অ্যারেস্টেড, হ্যাঁ। ঠিক আছে না? হুম। তো এই জন্য আপনারা এই প্যাসিভ সেন্সটা নিয়ে একটু বেশি ফিকির করবেন, মাথা খাটাবেন, ভুল হবে আবার ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখন এই ছিল হচ্ছে আমার আজকের শেখানোর মডিউল, যেটা আমি আগে একটু স্ক্রিনশট নিয়ে নিই, পরে আমি যাব ভুলে, আর ভুলে গেলেই বিপদ, পরে আবার আমার সাথে আপনাদের কথা হবে না, তখন বলবেন তুই স্যার দিল না। আমি আগের থেকে স্যার আপনার সাথে তো আজকে আমাদের মানে ব্রেকআপ হবে, তখন এই পরবর্তীতে আমরা এগুলো প্র্যাকটিস কিভাবে করবো, মানে এরকম প্র্যাকটিসের কোনো ফিল্ড কি আপনি আমাদেরকে ক্রিয়েট করে দেবেন? প্র্যাকটিসের জায়গা হচ্ছে স্যার, আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আমি আপনাকে ওই যে স্টোরি টাইপের গল্প দিছিলাম না 3টা সেন্স শেখানোর সময়, হুম। ওইটা শেখানোর মূল কারণ হচ্ছে আপনি মানে দৈনন্দিন জীবনে, আমি আপনাকে ভালো করে বলে দিই আপনাদের সবাইকে, যে আপনারা ট্রান্সলেট করবেন না, সময় তো করতে হতে পারে, বাট অ্যাভয়েড করার চেষ্টা করবেন। কিভাবে? আপনি যেটা দেখবেন সেটা ইংলিশ বলার চেষ্টা করবেন, আপনার কাছে তখন ফর্মুলা আছে, ওইটাকে ইউজ করবেন। যেটা দেখেন সেটা, আমি ওই গল্পটা কেন করাইছিলাম, দেখেন আপনি যদি আপনার দৈনন্দিনের কাজ যখন বলবেন, তখন কিন্তু আপনি ভাববেন যে আপনি কি করেন, তো ওইটা ভাবেন আর ডাইরেক্ট ইংলিশ থ্রো করেন, মাঝে বাংলা করবেন না, আপনি ওই সিনারিওটা ভাবেন আর বলেন, তবেই ভাষা দারুণ হবে। আর যখন আপনি একটা সিনারিও ভাবছেন ওইটার বাংলা, তারপর আবার ইংলিশ, তখন কিন্তু ওই মাঝখানে বাংলা চলে আসে, ইংলিশ খুব স্লো হবে এবং কথা ভালো হবে না। such as I am teaching you, you are listening me, এই যে আমি যেটা হচ্ছে সেটাকে বর্ণনা করছি। I teach this formula for you, আমি এই ফর্মুলা গুলো আপনাদের জন্য শেখাই। এই যে কথা বলছি না, এইরকম যে এক এক সিচুয়েশনে কি হয় ওটাকে আস্তে আস্তে বর্ণনা করেন, আপনার ফ্লুয়েন্সি ডে বাই ডে বাড়বে, ব্রেন ডেভেলপ হবে ইংলিশের পরে, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট, এটা আমাদের এই যাত্রাটাকে আর দীর্ঘ করতে পারি না। স্যার দীর্ঘর ব্যাপার হচ্ছে আমাদের 7 দিনের ক্র্যাশ কোর্স,
আপনাদের 7 দিনের ক্র্যাশ কোর্স আজকেই শেষ হবে। আর আপনারা যারা আমাদের মেন কোর্সে আসতে চান, যে ভাষাটাকে ডেডিকেটেডলি শিখতে চান সত্যিকার অর্থে, যে না আমরা ভাষা শিখবই, তাহলে ইনশাআল্লাহ আপনারা আমার সাথে আসতে পারেন। ইনশাআল্লাহ আপনারা ভাষাটা শিখতে পারবেন। ব্যাপারটা বুঝতে পেরেছেন? আমি এখন আপনাদের সামনে স্যার এটা কি পেড কোর্স? জি জি, আমার যে মেন কোর্স হবে ওইটা পেড কোর্স হবে এবং ওটা 24টা ক্লাস থাকবে। আমি এখন আপনাদেরকে বুঝাই দিচ্ছি। 24টা ক্লাস স্যার হবে। ওই কোর্সের খরচ কেমন? খরচ এই যে একটু, স্যার আপনারা কি দেখতে পাচ্ছেন আমি একটা শেয়ার করছি, দেখা হ্যাঁ, যায়? দেখতে পাচ্ছি। স্যার জি স্যার সবই দেখতে বলবে, পাচ্ছি। ওয়েট করুন প্লিজ। আচ্ছা, দেখা যাচ্ছে না? জি স্যার দেখা যাচ্ছে Yes. স্যার। ওকে ফাইন। তাহলে এবার একটু খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের মাস্টারি। হ্যাঁ, মাস্টারি উইথ কনফিডেন্স। আমাদের 24টা স্ট্রাকচার্ড ক্লাস থাকবে। আপনারা আমাদের সাথে যদি আসেন সামনে পর্যন্ত, মানে আমাদের মেন কোর্সে আসেন, তাহলে 24টা ক্লাস থাকবে। এটা টেন্স টাইপ, এটা একটু ভুলে টেন্স টাইপ না, আমরা হচ্ছে সেন্স, আপনার সেন্স ক্লিয়ার করে ভাষা শেখাই, যেটা আপনি দেখেছেন এই 7 দিনে যে আমি কিভাবে ফর্মুলা বেজে ভাষা শেখাই। সেইটা স্ট্র্যাটেজি হচ্ছে, আমি হচ্ছে আপনাকে স্ট্র্যাটেজি কি করাবো, সেন্টেন্স মেকিং করা যেভাবে শিখাইছি এবং তার সাথে প্র্যাকটিস করার কায়দা বলবো, সাথে প্র্যাকটিক্যাল। এটা আমাদের যেটা বলছিলাম যে আমাদের একজন প্র্যাকটিসিং পার্টনার থাকবে, আমাদের এক ম্যাডাম আছেন, যে প্র্যাকটিসিং পার্টনার ম্যাডাম আপনার সাথে, আপনি আমার ক্লাসে যেটা শিখবেন সেটা আবার প্র্যাকটিস করতে পারবেন তার কাছে। এই একটা ভালো সুযোগ আমাদের প্ল্যাটফর্মে আছে, হয়তো বাংলাদেশে আর কোনো প্ল্যাটফর্মে নাই। ঠিক আছে? আচ্ছা, তারপরে ব্যাপার হচ্ছে ওই সেই কথাই বলি যে মাস্টারি থেকে কেন শিখবেন আপনি। এই 7 দিনে আপনি আমাকে যেমন দেখেছেন, আশা করি আগামী যে 24টা ক্লাস আসবে ওই 24টা ক্লাসে আমাকে এইভাবেই পাবেন ইনশাআল্লাহ। যে আপনি আবার আমার এই ক্লাসে আসলে আমাকে দেখবেন যে আমি সেইভাবে আপনাকে কেয়ার করছি না, না, এভরিথিং উইল বি সেম। এটা আমার স্যার প্যাশন, এটা আমার স্যার ভালো এই লাগে। ক্লাসের, স্যার এক মিনিট, এই ক্লাসের লিঙ্কটা স্যার দিয়ে দেন, আমরা কিভাবে ভর্তি হবো স্যার এটা একটু দিয়ে দিন। হ্যাঁ স্যার, আমরা সবকিছু ইনশাল্লাহ আজকেই দিয়ে দেবো। আপনারা সবাই একটুখানি থাকেন, আমি বুঝাই দিচ্ছি, আপনার উপকার হবে। কারণ আমি একটা ছোট্ট পরীক্ষা নেব, পরীক্ষায় যদি আপনারা পাস করতে পারেন আপনারা কিন্তু 100% স্কলারশিপ পেতে পারেন। শুধু আপনারা ওই ইসের ফিটা দিয়েই ভর্তি হতে পারবেন, এই জন্য বলতেছি। শুধু প্রশ্নটা পাস করে দেন। হ্যাঁ, পাস করে দেবো না। এই 7 দিনে যা শিখাইছি নর্মালি সেসব জিনিসই থাকবে। আমরা চাই যে ডেডিকেটেড পার্সন আসুক আমাদের কাছে ভাষা শিখতে, বুঝছেন? যে সত্যিই ভাষা শিখতে চাই। কারণ আমরা চাই আমাদের আউটপুটটা যেন 100%-এর কাছাকাছি আসে। 100% হওয়া সম্ভব না, কিন্তু আমরা যাদের শেখাবো তারা যেন ভাষা শিখতে পারে, কথা বলতে পারে, এটা আমরা চাই। ডেডিকেটেড মানুষ যে বলে সত্যিই ভাষা শিখতে চায়, তাহলে আমি তো ইনশাল্লাহ তাকে ভাষা শেখাতে পারবোই ইনশাআল্লাহ। শুধু আমার কথা শুনতে হবে, শর্ত একটাই। তাহলে এইটা হচ্ছে মাস্টারি কেন শিখবেন। আমার সপ্তাহে 3 দিন নিয়মিত ক্লাস থাকবে, ইনশাল্লাহ আমিই নিব। একবার এনরোল করে আপনি আজীবন অ্যাক্সেস পাবেন ইনশাল্লাহ। এই অ্যাক্সেসের ব্যাপারটা আমি ক্লিয়ার করি। আপনি এই যে আমাদের এখন এই যে 7 দিনের যে ইসের অ্যাক্সেস পাচ্ছেন না, ভিডিও রেকর্ডেড ক্লাসের, ওই অ্যাক্সেসটা আমাদের ইউটিউবের ইসে আপনারা আজীবন অ্যাক্সেস পাবেন। এবং এই সংক্রান্ত আরো কোনো যদি আপনার হেল্পের দরকার হয় তা আমাদের সাপোর্টিং টিম আপনাদের হেল্প করবে। আরেকটা হচ্ছে প্র্যাকটিস পার্টনার, যেটা আমি আগেও বলছি। প্র্যাকটিস পার্টনার হচ্ছে প্রতিদিন 30 মিনিটের জন্য প্র্যাকটিস পার্টনার সুবিধা। আমাদের ম্যাডাম আছেন মারিয়া ম্যাডাম, মারিয়া ম্যাডাম আপনাদের সাথে প্র্যাকটিস। মারিয়া ম্যাডাম আছেন কি আপনি ক্লাসে? থাকার কথা ছিল। মারিয়া ম্যাডাম আছেন? নাই মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমি একটু সামনে যাই। আপনি প্র্যাকটিসিং পার্টনার পাবেন, উনি সম্ভবত কোনো সমস্যার কারণে উনি নাই। অ্যাসাইনমেন্ট আপনাকে হচ্ছে আমি হয়তো কিছু কাজ দেবো, যে কাজ করে আপনাকে ওই মারিয়া ম্যাডামের কাছে সাবমিট করতে হবে। আর 24/7 সার্বক্ষণিক আমাদের সাপোর্ট টিম আপনার পাশে থাকবে যে কোনো সমস্যায়। আর সবচেয়ে বড় কথা, এই 24টা ক্লাসের যে মেন কোর্স হবে বেসিক টু অ্যাডভান্সে যাবেন, সেইটা আপনারা একটা কোর্স সম্পন্ন করার ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পাবেন। ইন্টারন্যাশনাল কেন বলছি, আপনি এখানে করার পরে আমাদের কিউআর কোড সমন্বিত আপনার সার্টিফিকেট হবে, যেই সার্টিফিকেটটা আপনি বিশ্বের যে কোনো জায়গায় দেখালে আপনি দেখাতে পারবেন যে আপনি আমাদের প্ল্যাটফর্ম থেকেই শিখছেন, এবং তারা ওইটা যাচাই করে পাবে যে হ্যাঁ সত্যিই শিখছেন। ব্যাপারটা বুঝতে পেরেছেন? জি স্যার বুঝতে পারছি স্যার, দারুণ বিষয়টা তো অবশ্যই। এবার
তারপরে ব্যাপার হচ্ছে আমার মডিউল কেমন জানেন, আমার মডিউল একদম সিম্পল, আমার কোনো কঠিন মডিউল নাই। আমার মডিউল হচ্ছে আমি আপনাকে সেন্স ডেভেলপ করাবো, সেন্টেন্স মেকিং করাবো, প্র্যাকটিস করাবো, প্র্যাকটিক্যাল, বাস, আর কোনো কিছু না। সে যেই সেন্সেই হোক, বর্তমান, অতীত, ফিউচার, যাই বলেন, আরো অনেক কিছু আছে, সবই আমরা ওই সেন্স ডেভেলপ করানোর মাধ্যমে ফর্মুলা বেজেই শেখাবো। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এইবার একটু ভালো করে বোঝেন এখনই আপনাদের ইনশাল্লাহ। কোর্স ফিও বিস্তারিত আমাদের আমাদের ঘরে বসে স্পোকেন ইংলিশ, এটা মেন কোর্স, ওইটার মূল্য কিন্তু 6,800 টাকা। এবং এর সাথে আপনারা একটা জিনিস পাবেন, ফেয়ার ব্রেক আইএলটিএস ক্রাশ কোর্স। ওর সাথে 3টা ক্লাস, 24টা ক্লাসের সাথে আরো 3টা ক্লাস ফ্রি পাবেন। যে ফ্রি ক্লাসটা হচ্ছে যাদের আইএলটিএস এর ভয় আছে, তাদের আইএলটিএস এর ভয়টা দূর করার জন্য, আইএলটিএসটা কেমন হয়, আইএলটিএস এর মডিউল কেমন হয়, আইএলটিএস পরীক্ষায় কিভাবে বসতে হয়, এবং কিভাবে আইএলটিএস এর সিস্টেম কটা থাকে, এই সবকিছু জানানো হবে এই 3টা ক্লাসে। ঠিক আছে? আর আমাদের এখানে ভর্তি হওয়ার নিয়ম হচ্ছে, অ্যাডমিশন ফি আপনাকে দিতে হবে 1990 টাকা, এবং কোর্স ফি হচ্ছে 6,800 টাকা, এই ঘরে বসে স্পোকেন ইংলিশ। তবে একটা ব্যাপার হচ্ছে, যদি আমি এখন আপনার যে পরীক্ষা নিব, সেই পরীক্ষায় সেই পরীক্ষায় যদি কেউ পাশ করে, প্রথম 10 জন, ওই পাশ করার প্রথম যে 10 জন থাকবেন, সেই 10 জন এই কোর্স ফি এটা সম্পূর্ণ মাফ, মানে টোটাল কোর্স তো এটা হয়, কিন্তু কোর্স ফি সম্পূর্ণ মাফ হবে, মানে স্কলারশিপ পাবেন সে 100%, শুধুমাত্র অ্যাডমিশন ফি দিয়ে ভর্তি হতে পারবেন। ব্যাপারটা বুঝতে পেরেছেন? সবাই ক্লিয়ার তো? স্যার হাউ মাচ অ্যাডমিশন ফি? হাউ মাচ? আমি বললাম 1990 টাকা দিয়ে আপনি ভর্তি হতে পারবেন। কখন? যখন আপনি এই পরীক্ষায় পাশ করে প্রথম 10 জনের মধ্যে থাকবেন তখন। ঠিক আছে? স্যার পরীক্ষা কি মৌখিক হবে না না রিটেন? না, আমি আপনাকে লিঙ্ক পাঠাবো, যেমন ওই যে আপনাদের এই ক্লাসে উপস্থিতির দিতাম না, লিঙ্ক দিতাম, অমন লিঙ্ক দিব। ঠিক আছে? ওই লিঙ্কে গিয়ে আপনারা ওইভাবে টিক দিবেন শুধু, যে এটা হবে। শুধু ঠিক চিহ্ন দেবো, গুড। Yes, শুধু ঠিক চিহ্ন দিলেই হয়ে যাবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি এখনই আপনাদের লিঙ্ক পাঠাবো ইসে, আপনাদের চ্যাট বক্সে লিংক যাবে। শোনেন, আমি একটা কথা বলি, চ্যাট বক্সে লিংক যাওয়ার সাথে সাথে আপনারা সাথে সাথেই পূরণ করা শুরু করবেন না, সাবমিট করবেন না। লিংক দেওয়ার পরে আপনাদের নাম, রোল যেভাবে লিখতেন ওইভাবে লিখবেন, স্বাভাবিকভাবেই সব লিখবেন। লেখার পরে আপনারা, যখন আমি আপনাদের টাইমারে টাইম বলবো যে এখন শুরু করেন, তখন আপনি শুরু করবেন, আগে কিন্তু শুরু করবেন না। বুঝতে পারছেন? বোঝাতে পারছি? স্যার টাইম? ইয়েস স্যার। পরীক্ষা কি আমরা বুঝতে এখন পারছি। দিব? হ্যাঁ, এক্সাম কি এখন দিব স্যার? না, প্রেজেন্ট ওই পরীক্ষার মধ্যেই হবে, নতুন করে আর প্রেজেন্ট লাগবে না। প্রেজেন্ট বলতে মানে পরীক্ষাটা কি আমরা এখন দিব না? এখনই দিবেন। আমি এখনই আপনাদের দেশেই পাঠাবো। আমি একটু রুলটা বলে দেই। রুলটা হচ্ছে এই, যে আপনি কি করবেন, আমি আপনাকে লিংক দেওয়ার পর, চ্যাট বক্সে যখন লিংক দিব, তখন আপনি লিংকটা নেওয়ার পরে আপনাদের নাম, ইনরোলে যেসব জিনিস লিখতেন আগে, ওইটা লিখবেন। ঠিক আছে? লেখার পরে আমি আপনাদের স্টপওয়াচে সময় দেব, মাত্র 5টা কোশ্চেন আছে। 5টা কোশ্চেনের জন্য আমি আপনাদের 3 মিনিট সময় দেব। 3 মিনিট, আর ওই যে ওইটা লেখার জন্য 5 মিনিট সময় দেব, টোটাল 5 মিনিট সময় দিব। 5 না, 4 মিনিট। এই 4 মিনিটের মধ্যে আপনি সাবমিট করবেন। সাবমিট করার পর আপনাদের এই রেজাল্টটা জানাই দেওয়া হবে। এই পরীক্ষা, আমার ক্লাস শেষ হওয়ার 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনাদেরকে আমাদের সাপোর্ট থেকে জানাই দেওয়া হবে যে আপনি পাস করছেন নাকি ফেল করছেন। মানে পাস করলে আপনাকে জানাই দিতে হবে যে স্যার আপনি পাস করছেন, 10 জনের মধ্যে আছেন, আপনি সিলেক্টেড, আপনি এখন ভর্তি হয়ে যান, এই কথা আপনাকে জানানো হবে। আর যদি আপনি পাস না করেন, তাহলে আপনাকে তো কিছু জানানো হবে না। ঠিক আছে? স্যার যদি কেউ সিলেক্টেড হয়ে যায়, 10 জন তো অবশ্যই হবে, এখানে তাকে কি আজকে রাত্রেই ভর্তি হতে হবে না সে সময় নিতে পারবে? এখানে ব্যাপারটা হচ্ছে, আমাদের কোম্পানির এনারা চান কি, যে ডেডিকেটেড লোক। যদি রাত্রের মধ্যেও 10 জন হয়ে যায় তাহলে সমস্যা নেই, যদি কেউ মিস করে তাহলে তার জায়গাটা 11 নম্বর জন কিন্তু নিয়ে নেবেন। বুঝতে পারছেন? স্যার বিষয়টা হচ্ছে মানে বিষয়টা তো অনলাইনে পেমেন্ট করতে হবে তাই না? সবার কাছে তো স্যার এই মুহূর্তে 1900 টাকা নাও থাকতে পারে। কথাটা সত্য। সেই ক্ষেত্রে সাপোর্ট থেকে যখন আপনাকে বলবে, তখন আপনি সাপোর্টে একটু রিকোয়েস্ট করতে পারেন, আশা করি হয়তো শুনতে পারে। ঠিক আছে?
ইয়েস এবার স্যার। আপনি যে ঠিক আছে কথাটা স্যার, বলতেন আমার মনে হয় কোম্পানির যারা সাপোর্টিং এ আছেন তারা এটা বিবেচনা করবে ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে স্যার, তাহলে আপনারা রেডি তো? রেডি স্যার। আমি কিন্তু এখনই চ্যাট বক্স সাথে সাথে কিন্তু কেউ সাবমিট করবে না, সাবমিট করলে আমাদের সাপোর্ট টিম টের পাবে যে উনি সব না করে সাপোর্ট করছে। আমি যখন সময় দিব তখন সাপোর্ট করবেন, ওকে? তখন শুরু করবেন। ওকে ওকে। আল্লাহ কি দিলাম এত বড়, না ভুল হয়েছে ফর্ম। আচ্ছা আমি আগে ফর্মটা ওপেন স্যার করে আপনার দেখি। থেকে স্পেশালি আরো 5টা কোড অ্যাড করা যায় না? আমার 5টা কোড, এই পরীক্ষা দেন, আল্লাহ ভরসা। শোনেন আপনাদের সবাইকে আমি, যেহেতু আপনারা আমার ক্র্যাশ কোর্স করছেন না, আপনাদের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। এখন আপনারা আমার ক্লাসে আসলে আপনাদের শেখাতে আরো বেশি ভালো লাগবে এবং সহজ হবে আমার জন্য। কেন সহজ ইয়েস হবে? স্যার, এখন মনের একটা মিল হয়ে গেছে, এখন যাই বোঝাবো তাই বুঝবেন, আর আপনারও ভালো লাগবে আমার কাছ থেকে শিখতে। জি স্যার, আমরা ইউজ টু হয়ে গেছি স্যার। ইউজ টু, ইয়াস দ্যাট ইজ রাইট, রাকিব স্যার ঠিক বলছেন যে ইউজ টু হয়ে গেছি। মানুষ যখন ইউজ টু হয়ে যায় না তখন পানি পানি পারি চল। কি ব্যাপার এখানে দিতে গেলাম কপি লিঙ্ক অ্যাড্রেস পেস্ট। স্যার লিংক কি এই চ্যাট বক্সে দিবেন না ওই যে হোয়াটসঅ্যাপ চ্যাট গ্রুপে বক্সে দিয়েছি, দিবেন? দেখেন চ্যাট বক্সে আছে, আমি লিংক দিয়ে দিয়েছি অলরেডি। ইয়েস স্যার, আরে হ্যাঁ দিয়েছে বাবা, স্যার। ঢুকবো স্যার? হ্যাঁ ঢোকেন। ওকে স্যার। হ্যাঁ আছে ওইটাই আছে, সমস্যা নেই। হ্যাঁ ওইটাই আছে। দেখেন আগে আপনাদের নাম, আপনার ফোন নাম্বার, আপনার ইমেল এসব লিখে তারপরে শুরু করবেন। এই দেখেন আমি এখন আপনাদের সামনে করছি, শেয়ার করতেছি টাইমার। আপনারা কিন্তু করবেন না, এই যে টাইমার নেন, আপনাদের সময় শুরু হচ্ছে, আপনারা শুরু করবেন এখন। হ্যাঁ দেখতে পাচ্ছেন টাইমার? আমরা তো এখনো করতে পারিনি। আচ্ছা স্যার আমরা তো দেখেন লিংকেই ঢোকেন সবাই, আমি আপনাদের সময় দিব, আগে লিংকে যান ঢুকতেই তো সবাই। পারিনি স্যার। ও এখন ঢুকতে পারি নাই তো। লিংকে যান, লিংকে টাচ করলেই হবে। আমি পারছি স্যার, ওই আবার ফলো লিখে লিখতে হয়। টাইমার চলে আসছে কিন্তু তো আসে নাই। কি স্যার আসবে? লিংক তো পাই নাই। ফেসটা লিংক চ্যাট বক্সে দেখেন, লিংক আছে, আমি দিয়েছি তো। চ্যাট বক্সে যান, চ্যাট বক্সে যান। ওই যে স্যার আমার টাইম তো পিছনে শুরু হয়ে স্যার, গেছে। আবার দেবো, এই যে আবার প্লিজ দিলাম, স্যার। কাজ করেন। টাচ করলে পাচ্ছেন না? ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট বলে, রিমুভ অ্যান অ্যাকাউন্ট। এই যে এই যে এখন লিংক ওপেন হবে, এই যে আমি যে লিংকটা দিছি এটা ওপেন করেন। শরীফ ভাই লিংক দিয়েছেন না? হ্যাঁ হ্যাঁ, স্যার উত্তর কি শুরু করবো? এটা ওপেন করতে এই বলেন দেখেন, স্যার। এই দেখেন শরীফ ভাই লিংক দিয়েছে, দেখেন শরীফ ভাই যে লিংক কাজ করলে হবে, এই যে এরকম আসবে, বুঝতে স্যার পারছেন? আমি কাজ মাথা ঠান্ডা করে আগে সবাই লিংকে যান। আচ্ছা ভাই, আমি পরীক্ষা দিয়ে দিচ্ছি, আমি কি লিভ নিব? আপনি সাবমিট করে ফেলছেন? সাবমিট স্যার। এ আল্লাহ, এ কি লোকেরা, আমার সময় দেয় না, আগে সাবমিট করে ফেল। স্যার এখানে তো অ্যাকাউন্ট চাচ্ছে বিভিন্ন কিছু, কেন account? সাইন ইন করতে বলতেছে। এই যে আমাদের শরীফ ভাই যেটা দিলে ওইটাই করে দেখেন। স্যার লিংকটা আরেকবার দেন, মানে আউট হয়ে গেছিল স্যার। স্যার সাইন ইন টু আসে না। কন্টিনিউ টু ফিল আউট ফর্ম মাস্ট বি সাইন ইন। এক্সাম কমপ্লিটেড। আচ্ছা লিংকটা আবার দেন স্যার। স্যার আমরা অনেকে ঢুকতেই পারি নাই স্যার। স্যার এক্সাম কমপ্লিট হবে কি সাবমিট করব? স্যার আমরা সাবমিট দিচ্ছি। ইনাদের সাবমিট করে না। এই শরীফ ভাই আবার একটু দেন তো লিংকটা ওনাদের। আচ্ছা ঠিক আছে স্যার স্যার, আমরা সাবমিট করতেছি। জি করেন তো, এরকম ঝামেলা হওয়ার কথা না তো। এই শরীফ স্যার ভাই, ঝামেলা হচ্ছে, এটা ফেসবুকে নিয়ে যাচ্ছে, ফেসবুক থেকে ঢুকতে হচ্ছে। না না ফেসবুকে না, আমি এখন লিংক দিছি, আপনি এটাতে এই ঢোকেন। যে এই যে নতুন শরীফ ভাই যে লিংক দিছে ওইটাই যান। পাইছি স্যার স্যার। আমি একদম নাম দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা দেন, আপনারা বেশি আপনারা সময় দাম পাবেন না দিচ্ছেন, কিন্তু। আমরা তো ঢুকতেই পারি নাই। আচ্ছা ভাই আসওয়াত ভাই, এই যে এই জি স্যার। লিংকটাই যান, শরীফ ভাই যে লিংক দিছে ওইটাই যান, ওইটা একবারে ঢুকতে পারবেন, সমস্যা নেই। এই যে দেখতে পাচ্ছেন আমি শেয়ার করছি, একবারে দেখবেন Yes, টাচ sir. করছি একবারে।
ইয়েস স্যার। ওরা তো চিঠি লেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এখন আসছে মনে হয়। এই আপনার দেখেন তো এখানে ইমেইলের ইয়া না, আপনার নাম লিখুন। ইমেলটা অপশনাল, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার এইটা ঠিক করবেন। ইমেল অপশনটাতে টিক চিহ্ন দেন সবাই। হ্যাঁ ইমেল অপশনটাতে সবাই টিক চিহ্ন দেন। আর সাবমিট দেওয়ার পরে কোনো কিছু সাবমিট কনফার্ম হয়েছে স্যার কিনা আমরা যেটা সাবমিট করছি আবার কি এটা করতে হবে বলবো স্যার কিনা? নাকি না enough? যাদের সাবমিট করা হয়ে গেছে তাদের আর সাবমিট করার দরকার নাই। আমরা সাবমিট যে হয়েছে স্যার কিভাবে বুঝবো? কিন্তু নাম তো লেখা যাচ্ছে না, এটা কি লিখি না। আপনার নাম ওই যে লিখবেন। ইমেলের টিক চিহ্ন দেন, এটা ইমেলের আমি ঘরটাতে টিক চিহ্ন দেন সবাই। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। আমরা যখন ক্লিক করছি ক্লিকটা নিচ্ছে না তো। সাবমিটে ইমেলের ঘরটাতে সবাই টিক চিহ্ন দেন। আমি সাবমিট করছি স্যার। এই দেখেন আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আপনি দেখতে পাচ্ছেন আমি শেয়ার করে রাখছি, দেখা যায়? হ্যাঁ দেখতেছি। এবার একটু খেয়াল করেন, এই দেখেন এইখানে আপনি নাম লিখবেন, এক্সাম্পল আপনার নাম তুহিন, লিখলেন তুহিন, ঠিক আছে? এবার আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই দিতে হবে। আপনার যে আমি তো হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার লেখা তো উঠতেছে না, ওইটার জন্য বলতেছি। আমার লেখাটা উঠতেছে না। এবার ইমেল আপনার না দিলেও সমস্যা না, অপশনাল। ভাইয়া কার লেখা উঠে না, উনি মনে হয় ওই স্যার লিখতে পারিনি, আপনার মানে জিমেইলে লিখতে লগ পারি ইন নাই। করা নাই। হ্যাঁ এটা হইতে পারে। এইবার আপনি এখানে এসে সাবমিট দেবেন, বাস হয়ে গেল। আমরা লিখতে পারলাম না, ওই প্রবেশ ইয়ে চলে মানে সাইন টেক্সটটা ইন চলে পাচ্ছি কিন্তু লেখাটা লেখা যাচ্ছে না। কোনটা লেখা যাচ্ছে না? যাদের প্রবলেম হচ্ছে তারা লিঙ্কটা কপি বলতেছে করে সাইন ক্রোম ইন করতে ব্রাউজারে হবে, সার্চ দেন, সাইন সব ইন করতে করতে হবে। পারবেন। এখানে কাটছার আছে কিন্তু ওই কাটছাড়া তো আমি লিখতে পারতেছি না। ও আচ্ছা, সানাউল্লাহ স্যার এমন সমস্যা হচ্ছে। হুম সাইন ইন করতে পারিনি। এরকম তো অনেক, আপনাদের তো এরকম হওয়ার কথা না, গতদিন তো আপনারা মানে কি বলে আপনাদের যখন নামের দিয়েছিলাম মানে আপনাদের অ্যাটেন্ডেন্স, ওগুলো তো সেইটা তো আমরা সমস্যা হচ্ছে। এই ফর্মটি পূরণ করার জন্য আপনাকে সাইন ইন হ্যালো করতে স্যার, হবে। জি এটা গুগলে সাইন ইন করা নাই, আমি বুঝতে পারছি ওনাদের বিষয়টা। হ্যাঁ হ্যাঁ এটা গুগলে সাইন ইন করা নাই, যার কারণে ওনারা এটা লিখতে পারতেছে না। আপনার জিমেইলে সাইন ইন করতে হবে। এই ফর্মটি পূরণ করার জন্য আপনাকে সাইন ইন করতে হবে। হ্যাঁ রাইট। এক্স্যাক্টলি। তাহলে জিমেল দিয়ে সাইন করলে তো হয়ে যাবে। হ্যাঁ জিমেইল দিয়ে সাইন ইন করলে হবে। অর্থাৎ আপনাদের এই যে এই লেখাগুলো আসতেছে দেখেন, এই যে আসতেছে। আমি এখন যে লেখাটা পাঠাইলাম এরকম লেখা আসতেছে আপনাদের, তাই তো? হ্যাঁ আসতেছে। চালিয়ে যেতে সাইন ইন করুন, এই ফর্মটি পূরণ করার জন্য আপনাদের সাইন ইন করতে হবে, হ্যাঁ আপত্তি হলে অভিযোগ করুন। হ্যাঁ আচ্ছা এটা আসতেছে আপনাদের, এটা আমি অন্য ব্রাউজারে অ্যাড করছি। আপনারা ওইটা না করে আপনাদের এই লিঙ্কটা পুরো কপি করে নেন, কপি করে নিয়ে যে ব্রাউজারে আপনাদের জিমেইল লগ ইন করা আছে ওই ব্রাউজারে গিয়ে পেস্ট করে সাবমিট আপনার করেন। এভাবে করলে কাজটা হবে। তাহলেই হবে, এছাড়া কিছু না। রাইট। শোনেন আপনাদের সময় কিন্তু আর বেশি দেওয়া যাবে না, সবার সাবমিট করা হয়ে গেছে মনে হয়, ঠিক না? জি স্যার। সাবমিট তো অনেক করছে দেখলাম, 300 কতজন। Sir, I have a question, sir. Yeah, Abu Hasib, please carry on, my dear. স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার। Yes, please, Sunny. স্যার এখন আপনি তো বলেছিলেন 10 জনকে আপনারা স্কলারশিপ দিবেন স্যার। এখন আমি দেখতেছি যে প্যাটার্নটা তো ইজি হয়েছে, তো এখন 10 জনের বেশি যদি এই কোয়েশ্চেনের উত্তর দিতে পারে বা স্কলারশিপ পায় তখন তাদের ক্ষেত্রে কি হবে স্যার? কিছুই হবে না, সবাই স্কলারশিপ পান, সমস্যা কি? ব্যাপারটা কি এটা এখানে এই ফর্মটি পূরণ করার জন্য আপনাকে সাইন ইন করতে হবে। আমাদের ওটা কোম্পানি ইনাদের একটা মানে নিয়মের উপরে চলে, বুঝছেন, একটা নিশের উপরে চলে। এখন এটা হচ্ছে কোম্পানির যারা হেড তারাই সিদ্ধান্ত নিবে যে কারা স্কলারশিপ পাবে, বা প্রথম 10 জন তো কনফার্ম পাবেন, কনফার্ম তারা পাবেনি। আপনাদের এই স্যার আমার মনে হচ্ছে ফুল মার্কস অনেকেই পাবে স্যার। জি, এখন যারা পাবে আপনাদের সাথে সাপোর্টিং টিম এটা ইয়া হচ্ছে না তো। করে যে না এনারা খুব আগ্রহী, এনারা করতে চাচ্ছে, তখন হয়তো ওনারা একটা সুযোগ দিতে পারে আমার কাছে মনে হয়। কিন্তু এটা ওরা খুব টাইট ভাবেই দেখে, কারণ সর্বকথা হচ্ছে আপনারা যদি সবাই খুব ডেডিকেটেড থাকেন যে আমরা শিখবো তুহিন স্যারের কাছ থেকে, দেখা যাক ইনশাল্লাহ ওনারা যদি কোনো নেন আপনাদের। স্যার আমি গত ব্যাচে যুক্ত ছিলাম, কিন্তু আমি এক্সাম দেওয়ার পরে ফুল মার্কস আপ হয়, আমাকে সুযোগটা দেওয়া হয়েছিল না। পরে
জানা হয়েছে যে ফুল পেমেন্ট করে করতে হবে, তো আমি নতুন করে আবার এই ব্যাচে যুক্ত হয়েছি যাতে আবার কপি করে হেল্প করছেন আল্লাহ ভরসা। লিঙ্কটা কপি করে জিমেইলে ইয়া করতে বলতেছে। ঠিক আছে, দেখা যাক ইনশাল্লাহ। আপনারা সাবমিট তো করেন, দেখা যাক ইনশাল্লাহ। এই যে এটা স্যার এটা কখন জানাবে সাপোর্ট টিম থেকে? এটা সাপোর্ট টিম থেকে 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনাদেরকে কাছে ইমেল অথবা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে জানাই দেওয়া হবে যে আপনি সিলেক্টেড হয়েছেন, আপনি কি করে ফেলেন, ইনরোল করে ফেলেন। হ্যাঁ, তাহলে আমরা কি তাহলে এখন কিন্তু আর সাবমিট নেওয়া হবে না। হ্যাঁ, এরপর স্যার আরেকটা বিষয় হলো, স্যার আপনি যে ক্লাসগুলো করেছেন মেবি একটা ক্লাসের মধ্যে রেকর্ড গ্রুপে কোনোভাবে দেওয়া হয় নাই। একটা কোশ্চেন করতে পারি? আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার আমি গত ব্যাচে যুক্ত ছিলাম, কিন্তু আমি এক্সাম না দেওয়ার কারণে স্কলারশিপ পাই নাই, যার কারণে আমাকে টোটাল কোর্স ফি দিতে হচ্ছিল, কিন্তু আর্থিক সংকটের কারণে আমি তখন ভর্তি হতে পারি নাই, আবার নতুন করে এই ব্যাচে যোগদান করে এক্সাম দিয়েছি। তো এখন কি যদি 10 জনের বেশি আমরা আসলে স্কলারশিপ পেয়ে যাই, তো তাহলে কিভাবে কি হবে সেটা একটু কাইন্ডলি জানাবেন। আপনি গত ব্যাচে ছিলেন না? জি স্যার, আমি গত ব্যাচেও ছিলাম। 47 জনে কাইন্ডলি আপনার নাম ওই ব্যাপারটা আমাদের সাপোর্টিং এ বলেন, যে আমি যে কথাটা আমাকে বললেন ওই কথাটা একটু বলবেন যে আমি এরকম পরীক্ষা দিতে পারিনি, বিধায় আমি স্কলারশিপ পাইনি, এর জন্য ভর্তি হতে পারিনি, তা আমার ব্যাপারটা একটু বিবেচনা করবেন। ওটা আপনি সাপোর্টিং টিমের ওখানে এই সেম কথাটা একটু বলবেন, তারপর দেখা যাক কি করে ওরা ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার। রেকর্ডেড ক্লাস ইনশাআল্লাহ পেয়ে যাবেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন, চিন্তা করেন না। সবকটা রেকর্ডেড ক্লাসে আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে, যে কটা আপনারা পান নাই। হ্যাঁ স্যার, তাহলে কি আমরা লিভ নিতে পারি? আমরা সাবমিট জি তো জি, করা হয়ে গেছে। লিঙ্কটা আমি এখনই বন্ধ করে দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাগবে না? জি, অ্যাটেন্ডেন্স ওই পরীক্ষায় অ্যাটেন্ডেন্স আজকে। আগের রেকর্ডেড ক্লাসগুলো দেয়া তো ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি